রাজশাহীতে কুড়িয়ে পাওয়া ১৮ লাখ টাকা ও একটি ধাতব বস্তু থানায় জমা দিয়েছেন স্থানীয় শিক্ষার্থীরা। ধাতব বস্তুটি স্বর্ণকারকে দিয়ে পরীক্ষা করে পিতল বলে নিশ্চিত হওয়া গেছে। আজ ভোর ৫টার দিকে নগরের ভদ্রা এলাকার একটি গলির ভেতর ব্যাগ ভর্তি এই টাকা পড়েছিল। সেগুলো কুড়িয়ে পাওয়ার পর বেলা ১১টার দিকে কয়েকজন শিক্ষার্থী নগরের বোয়ালিয়া থানায় গিয়ে জমা দেন। গলি আছে, ওই গলির মাথাতে দেখে যে একটা ব্যাগ মোড়ানো আছে। তো আকাশে তখন সন্দেহ হয় এবং সে আর কি জোরে একটা লাথি মারে ব্যাগে লাথি মারার পর দেখে যে ব্যাগটা আসলে ভারী। তখন সন্দেহ হয় এবং সে ব্যাগটা খুলে দেখে যে ব্যাগের মধ্যে টাকা। তো ওখানে আর কি সাহস করতে পারে নাই পুরো টাকাটা গণনা করার। তো ছেলেপেলে আসলো, সবাইকে ডাকা হলো এবং তারা সেখানে একটা বান্ডিল বের করে আমরা গণনা করেছিলাম। তো ওখানে প্রায় ১ লাখ টাকার বান্ডিল ছিল। তো টোটাল ১৮টা বান্ডিল ছিল। তো থানায় আসার পর প্রায় ৩ থেকে ৪ বার ক্রস চেক দেওয়ার পর টোটাল গণনা দাঁড়ায় ১৭,৯২,০০০ টাকা। আমাদের যে বাসায় যাবার গলি, ওই গলিতে একটা ব্যাগ দেখতে পাই। আমাদের সন্দেহর কারণে আমরা ব্যাগে হচ্ছে যে প্রথমে লাথি মারি একটা, তখন দেখি যে ব্যাগের ভিতরে কিছু আছে। দেন ব্যাগটা চেক করে আমরা ভিতরে প্রায় ১৮টা ১,০০০ টাকার বান্ডিল পাই। এটা প্রপারলি নিয়ে আমরা হচ্ছে যে বোয়ালিয়া থানায় আসি। বোয়ালিয়া থানায় এসে আমরা অফিসার, তারপরে আমাদের যে আর্মি যে কর্মরত আছে ওনার মাধ্যমে আমরা হচ্ছে যে ম্যাজিস্ট্রেটকে আর কি ইনফর্ম করি। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল আলম ও সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইকবাল হোসেনের উপস্থিতিতে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টাকাগুলো গ্রহণ করেন। যেহেতু এটা পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়েছে, আপাতত আমরা বিধি মোতাবেক বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে সরকারি কোষাগারে জমা রাখবো। আর এ বিষয়ে আমাদের বিস্তারিত তদন্ত হবে। এই টাকার উৎস কোথায়, কে জড়িত, এই টাকা কার, এগুলো আমরা তদন্তে বের করে নিয়ে আসবো। এর সাথে কোনো বেআইনি কার্যকলাপ জড়িত থাকলে সে আইনের আওতায়। নিরাপত্তা নিশ্চিতের জন্য স্থানীয় শিক্ষার্থীরা রাতে নগরের ভদ্রা এলাকায় পাহারা শেষে ভোরে বাসায় ফিরছিলেন। তখন এলাকার একটি ছাত্রাবাসের সামনে টাকা ভর্তি ব্যাগ পড়ে থাকতে দেখেন তারা। মাছরাঙা নিউজ ডেস্ক।